তো রিসেন্টলি রিলিজ করে গেছে জুনিয়র খান এবং খুশি কাপুর অভিনীত লাভ ইয়াপ্পা মুভিটা, যেটা গোটাটাই চুতি আপ্পা হয়েছে। ইয়েস, তো এই মুভিটা একটা অফিসিয়াল রিমেক অফ লাভ টুডে, আর তাও আবার ফ্রেম বাই ফ্রেম। বাট সেই মুভিটার যে গল্প ছিল বা পারফরমেন্স ছিল, সেই জায়গায় এই মুভিটার গল্প ফ্রেম বাই ফ্রেম রাখা হলেও এর পারফরমেন্স বা অ্যাক্টিং একদমই ঘাটিয়া হয়েছে। সত্যি কথা বলতে গেলে জুনিয়র খান জানি না কি করবে, বাট লিটারালি শুধুমাত্র ইভেন্টে আমরা দেখছিলাম যে সে তার ডায়লগস ভুলে যাচ্ছিল, স্টেপস ভুলে যাচ্ছিল, বাট লিটারালি এই মুভিতে সে তার ডায়লগস ভুলে যাচ্ছে, সেই জায়গাগুলো বোঝা যাচ্ছে। আর এই মুভিটাকে কে এডিট করেছিস ভাই? লিটারালি প্রথমত ফ্রেম বাই ফ্রেম তো তোলা হয়েছেই, বাট তার উপরে যেখানে বোঝা যাচ্ছে একটা ডায়লগ ভুলে যাচ্ছে, সেই জিনিসগুলোকে সে ঠিক করে এডিট করেনি। এই মুভিটার সব থেকে বড় হিট পয়েন্ট ছিল এর ক্লাইম্যাক্স। আমার মনে হয়েছিল হয়তো ক্লাইম্যাক্সটা ভালো হবে, বাট ক্লাইম্যাক্সে যে অ্যাক্টিং বা পারফরমেন্সের জোরটা দরকার ছিল সেইটা এই মুভির মধ্যে ছিল না। বাট স্টিল যে কমেডি সিনগুলো রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় এই মুভিটা ওয়ার্ক করে গেলেও এই মুভির ক্লাইম্যাক্স বলি বা গোটা মুভিটা বলি কোনো জায়গায় পছন্দসই হয়নি। বাট এরপরে যদি কথা বলি খুশি কাপুরের কথা, তো তার কাজ আর্চিসের থেকে এখানে একটু হলেও বেটার হয়েছে। বাট আমি জানি না জুনিয়র খান এরপরে কোন মুভি করবে আর এরপরে কি কারণে অডিয়েন্স তাকে দেখতে যাবে। ভাই পিআর করো, সে কি ভালো কাজ করছে না করছে করো, বাট এত নোংরা না করে একটু অ্যাক্টিংয়েও জোর দাও তার।